রান্না করতে নেমেছি, এসে একটু বরের এই ইজি চেয়ারটা, এটা অ্যাকচুয়ালি আমার মানে বাপি শ্বশুরমশাই এরাই বসতেন, ভালোবাসতেন আর কি। তো মোটামুটি এখানে আমি একটু মোটামুটি ছুটির দিন থাকলে এই ইজি চেয়ারটা একটু বসি, এটা আমারও খুব প্রিয়, খুব আরাম লাগে। তো এখনও রান্না শুরু করিনি, এবারে যাব রান্না শুরু করব। মোটামুটি সকালের ব্রেকফাস্ট শেষ হয়েছে। আর রান্না বলতে এবারে ছেলে একটু ভোলা মাছ আর বাউল মাছ নিয়ে এসেছে। মাছ তো আজকে বুঝতে পারছো রথের দিনে মাছ ভীষণ কম, তো যাই হোক একটুখানি ভাবছি লাউ আছে, লাউ দিয়ে একটু মুসুর ডাল করবো, কারি পাতা সর্ষে পাতা ফোড়ন দিয়ে, সর্ষে পাতা কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে করবো একটুখানি লাউ ডাল, আর একটু শাক ভাজা করবো, অল্প একটু উচ্ছে ভাজা করবো। ছেলে খ্যাক করছে শুনে, মানে ভালোবাসে না খেতে। আচ্ছা, আর একটু ভোলা মাছের ঝাল হবে, আর ওকে একটু বাউল মাছ ভেজে দেবো, এরকমই ভাবছি। দেখি পরপর করতে থাকি। অনেক সময় না আর কিছু ইচ্ছে করে না, তখন একটু চিংড়ি মাছ ভাজা খেতে ইচ্ছে করে। আর আমার ইচ্ছের ব্যাপার না, ছেলে খুব পছন্দ করে এটা, তো খুবই অল্প ওর মতনই করলাম। একটু চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ একসঙ্গে জাস্ট একটু ভাজবো। পেঁয়াজটা খুব ভাজা হবে না, যে একদম যে পুড়ে যাওয়ার মতন ভাজাটা কিন্তু হবে না, জাস্ট হালকা ভাজাই হবে, জাস্ট যেটা পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। আর এটা একটু খামচা খামচা করে পেঁয়াজটা কাটলে আরও ভালো হয়, মানে চিলি চিকেনে যেরকম দেওয়া হয় না পেঁয়াজটা, সেই রকম যদি একটু কাটা হতো সেটা আর একটু ভালো হতো। তো এই, আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো রসুন, দিয়ে দিলাম অল্প একটু রসুন, আর একটু লঙ্কা বাটা, ঝাল ঝাল হবে জিনিসটা, একটুখানি অল্প করেই দেবো, ব্যাস। দেখবে এক এক সময় না এইরকম গরম ঝরঝরা ভাত, একটু ডাল, হ্যাঁ একটু আলু সেদ্ধ, আর এইরকম একটা মশমশা চিংড়ি মাছ হলে আর কিচ্ছু লাগে না। নুন দিইনি অলরেডি, আবার চিংড়ি মাছটায় নুন মাখানো আছে, তো সেরকম দেখলে একটু অল্প করে লাস্টে দেবো, একটু মিষ্টি দিতে হয় যায়, খুব অল্প। তো আমার তো ওই গুড় আছে, গুঁড়ো গুড়, তো সেটা একটু দিয়ে দেবো খুব অল্প করে, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। তো একটু হোক, তারপরে আসছি। অলরেডি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা অল্প করে দেবো, বেশ লাল লাল হয়, জিনিসটা খেতে ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো হয়। আর একটু মিষ্টি খুব অল্প, একদম 1-2 দিলাম। এবার তাকে ভালো করে, এটা তুমি যে কোনো চিংড়ি দিয়েই করতে পারো, এটার কোনো অসুবিধে নেই। তো এটা কিন্তু আমাদের সি চিংড়ি, মানে ওই যে যেটাকে সেদিন যেটা দো পেঁয়াজা করেছিলাম না, এটা তাই। তো কোনো রকম আলাদা কিছু বুঝতে পারবে না, একই রকম ব্যাপার আমার মতে। মানে কি বলবো, নাইট্রিক অ্যাসিডযুক্ত ভেনামি খাবার থেকে বরং এগুলো অনেক ভালো। তবে তোমাকে দেখতে হবে একদম টাটকা, যখন তাড়াহুড়ো মানে একদম গলা ভেঙে যাচ্ছে, ঘাড় ভেঙে যাচ্ছে, সেগুলো কিন্তু নিবে না, বুঝেছো? একটু ফ্রেশ থাকতে থাকতে নিয়ে এই ভাজাটা করবে, খুব ভালো লাগে খেতে, একদম মচমচে হয়ে যায়। তো আমি এটা আবার আপাতত ওই দুটো পমফ্রেট মাছ ভাজবো ছেলের জন্য, তো ওই পাশে নিয়ে চলে যাবো, একসঙ্গে সবটা ভেজে দেবো। না, তবে ওটাই নেবো না, কারণ এর যে একটা অথেন্টিক স্বাদ আছে এই চিংড়ি মাছের, সেটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে, ওটা নিয়ে যাওয়া যাবে না। তো ঠিক আছে, চলো। কলমি শাক এইভাবেই যদি একটু ভালো করে কড়ায় ভালো করে এরকম নেড়ে নেড়ে না দেওয়া হয় না, তাহলে ঝরঝরে ভাবটা কলমি শাকে আসে না, একটা সেই ল্যাদে ভাব হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি অন্য কোনোভাবে যদি না বলি, তাহলে এখানে একটুখানি বাদাম দিলেও ভালো লাগে, এভাবে ছড়িয়ে দিয়ে একটু চিনে বাদাম ভেজে দিলেও এর সঙ্গে দুর্দান্ত হয় কলমি শাক, পোস্তও ছড়িয়ে দেওয়া যায়। তো চলো, আমি আজকে এইভাবেই করলাম, সিম্পল। এবার আমি করবো যেটা, সেটা হচ্ছে চাল কুমড়ো। ছেলেকে বলেছি লাউ, চাল কুমড়ো খায় না, ওই জন্য বলেছি লাউ, লাউ দিয়ে মুসুর ডাল বলেছি। তো মোটামুটি এটা চাল কুমড়ো, এই দেখো, আর মুসুর ডাল আমি একদম সিটি পড়ার আগে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো একটু তেল, বেশি দেওয়ার দরকার হয় না, একটুখানি তেল দিলাম। এবারে এই তেলটা
কড়া গরম ছিল, তেল ভালোই গরম আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, এক্সস্টটা চালাই। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। খুনি ফুটবে ছটছট করে, এই যে শুরু হয়ে গেছে একদম ফুটবে, কিন্তু ফুটে আবার কিন্তু কড়াতেই পড়ে, এটা দেখো। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কারি পাতা। আমার বাড়ির কাঁচা লঙ্কা, বাড়ির কারি পাতা, তার জন্য কাঁচা লঙ্কাগুলোর অবস্থা এইরকম, একদম বাড়েনি। আচ্ছা, এবার এর মধ্যে 2 কুচি পেঁয়াজ, খুব কম, আর একটু রসুন ব্যাস। আর দিয়ে দেবো একটু অল্প, দেখো এইটুকু আদা বাটা, আর একটু এই যে কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। তো কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে 1 বিন্দু দিয়েছি পেঁয়াজ, 1 বিন্দু দিয়েছি রসুন, 1 চিমটি বলতে পারো, আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা। তো অলরেডি আমার এটা হয়ে গেছে। আর এখানে মুসুর ডালটা আর চাল কুমড়ো, এরকম কচি চাল কুমড়ো, আমি লাউ বলেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম, এর মধ্যে সঙ্গে আমি দেব একটু হলুদ দেবো, একটু নুন দেবো অল্প, বাস। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ফুটে গেলে, আজকে ছেলে ঘি খায় না, তো এই জন্য ছেলের ঘি খায় না বলে ঘি দেবো না, আর না হলে কিন্তু আমি এর মধ্যে অল্প করে একটু ঘি দিই। তবে এটাতে কোনো মতেই কিন্তু বিরিয়ানি মশলা বা কোনো গরম মশলা এইটা অ্যাড করবে না, তাহলে কিন্তু রান্নাটা যেভাবে আমরা করতে যাচ্ছি যে সাউথ ইন্ডিয়ান ঢং, সেটা কিন্তু হবে না। তো এইটা হলো আমার চাল কুমড়ো মুসুর ডাল সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে ডাল। এটা কিন্তু বানিয়ে খাও, খুব খেতে ভালো লাগে। চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল, যেটা সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে অলরেডি আমার রেডি হয়ে গেছে। এবারে এইটুকু আমি যে গুড়টা দেই, শুকনো গুড়, সেটা দিলাম। আর একটু টমেটো দিলে ভালো হতো, টক টক হলো না, কিন্তু তার জন্য কাগজি লেবু আছে, লেবু দিয়ে মাখিয়ে খেলে খারাপ লাগবে না। তো এইটা হচ্ছে আমার একদম সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে চাল কুমড়ো দিয়ে মুসুরির পাতলা পাতলা ডাল।